রামু উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে মোড় ঘুরেছে দুই প্রার্থী নিয়ে। তিন প্রার্থী থাকলেও মূল আলোচনায় রয়েছে আনারস প্রতীকের প্রার্থী সুহেল সরোয়ার কাজল ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম ভুট্টু। কাজল হুইপ কমলের ভাই হলেও সমর্থন কি তার দিকেই আছে কিনা তা নিয়েই বড় প্রশ্নবোধক। তবে কাজল বলছেন, জনগণের অনুরোধে তিনি নির্বাচন করছেন। নির্বাচন অ্যাকচুয়ালি করতাম না, জনগণ আমাকে ছাড়ছে না, বলে যে আপনি তো নির্বাচন না করলে ইলেকশন তো হবে না, এখানে সিলেকশন করে দেবে, যার জন্য আমাকে ইলেকশন করতে হচ্ছে। এখন সবার স্বার্থে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে নির্বাচন করছি। সিরাজুল ইসলাম ভুট্টু বলেন, তিনি নির্বাচিত হলে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধান করবেন। আমাকে স্বাগত জানাচ্ছে এবং আমি নির্বাচিত হলে এলাকার জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করব এবং মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির সবাইকে নিয়ে আমি এলাকার উন্নয়ন করব বলে আমি আশ্বস্ত করতেছি ভোটারদেরকে। ভোটার আমার কথার উপর বিশ্বাস করতেছে এবং আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার সেবা করার সুযোগ দেবে বলে আমি মনে করি। অন্যদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছে জুড়ে সুরে। প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে রামুর আনাচে কানাচ, মাইকিং চলছে পুরোদমে। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি যদি 5 বছরে যদি মাঠে যদি ভালো কাজ করি, অবশ্যই আমাকে মানুষ ভোট দিবে। মানুষ 10 বছর লেখাপড়া করে মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য, মানে 10 বছরের সাধনার জন্য। আমি 5টি বছর মানুষের কাছে এবং মা বোনদের কাছে, আমার বাপ চাচাদের ধারে ধারে আমি গিয়ে পরীক্ষা দেওয়ার মতো আমি কাজ করেছি। সে পরীক্ষার ফল আমি পাবো 29শে মে। অবশ্যই যদি আমি ভালো কাজ করে থাকি, তাহলে 29শে মে কলসি মার্কায় রামু উপজেলাবাসী, আমার বাপ চাচাগণ, আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনরা অবশ্যই কলসি মার্কাকে তথা পপি আপাকে ওরা অবশ্যই ভোট দিয়ে জয়যুক্ত করবে, সেটা আমি 100% আশাবাদী। আমি ইনশাআল্লাহ ভাইস চেয়ারম্যানের চেয়ারে জনগণের ভোটে আমি নির্বাচিত হই। আমি আমার সমস্ত মেধা, আমার সমস্ত শক্তি, আমার সমস্ত সাহস, আমার সমস্ত যোগ্যতা, আমার সমস্ত ঘামের বিনিময়ে আমি রামু উপজেলার প্রতিষ্ঠা স্তরে উন্নয়ন করার চেষ্টা করব। কি করতে পারবো জানি না, কিন্তু আমার মহান রব্বুল আলামিন যতদিন আমার হায়াত রেখেছেন, যতদিন আমায় বেঁচে আছি, এই রামু উপজেলার সর্বস্তরের মানুষের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে সর্বোচ্চ শ্রদ্ধা, সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ সম্মান আজীবন থাকবে। একটা সুন্দর রামু উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আসলে ভাইস চেয়ারম্যানের পদ তো অত বড় পদ না যে আমি সব কিছু করতে পারবো, কিন্তু আমি স্বপ্ন দেখি আমার চেষ্টা ভালো থাকবে একটি সুন্দর রামু উপহার দেওয়ার জন্য। আগামীতে ইনশাল্লাহ আমি জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোট নিয়ে যদি আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই, আমি এই এলাকার উন্নয়নের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করে যাব। আমি জানি রামুতে কি সমস্যা, আমাদের শিক্ষা নিয়ে সমস্যা আছে, এখানে বাল্য বিয়ে আছে বেশি, এগুলা যেন না হয়, আর আমাদের যুবক সমাজ যেন মাদক থেকে দূরে থাকতে পারে, সেই জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিজ থেকে গ্রহণ করব, কিংবা সরকারের যে সমস্ত কর্মসূচি আছে সেগুলো যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এবং এগুলো যেন সাকসেস হয়, সেই জন্য আমি সরকারের কাজ করে যাব। আপনারা আশীর্বাদ করবেন বিগত দিনের মতো সামনেও যেন আমি আপনাদের বোন, আপনাদের মেয়ে, আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহায়তা করতে পারি। এদিকে সাধারণ ভোটারেরা বলছেন, জনগণের জন্য যারা কাজ করতে পারবে তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা। রামুর সাধারণ জনগণ সহ শিক্ষার্থীদের জন্য যারা কাজ করবে, আমরা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করব। যারা আরো সেবা, যারা গরিব, এদের আরো ভোট দিতে চাই। আর যারা হাসে পাশে ভাইয়ম হাসকার বার ভাইয়ম আর উন্নয়ন করিবার এবার 391.71 বর্গ কিলোমিটার আয়তনের রামু উপজেলা 11টি ইউনিয়ন ও 99টি ওয়ার্ড নিয়ে গঠিত। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে 3টি পদের বিপরীতে মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা 1,86,951 জন। এর মধ্যে
পুরুষ ভোটার রয়েছে ৯৯,১২৫ জন, নারী ভোটার রয়েছে ৮৭,৮২৬ জন। আগামী ২৯ মে ৬৪টি কেন্দ্রের ৪৩৪টি ভোট কক্ষে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিউজ ডেস্ক, TTN।